ইচ্ছে থাকলে মনের মতো লোককে ভোট দিতে পারো? পারো না। এতকাল জোর করে ভোট আদায় করেছি, আজ তোমার এই মাছও আদায় করব। ব্যবসা করবি? হ্যাঁ, কিসের ব্যবসা? রং তৈরির কারখানা করব। ব্রিটিশ পেন্টসের মতো চৌধুরী পেন্টস। কারখানা করবি? হ্যাঁ, জমিও দেখে রেখেছি। তো রঙের কারখানা করবি, তো রঙের বুঝিস কি তুই? আজকাল ব্যবসা করতে গেলে কিছু বুঝতে হয় না। বুঝতে হয় না? না, এই যে আমাদের দেশের মন্ত্রীদের ছেলেরা ব্যবসা করছে, তুমি কি মনে করো ওরা ব্যবসা কিছু বোঝে? মানলাম, কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকা লাগে। তো অত টাকা তুই পাবে কোত্থেকে? হ্যাঁ, তুমি হাসালে বাবা। তুমি মুখ্যমন্ত্রী হলে আমার কি কোনো টাকার অভাব হবে নাকি? ঝুড়ি ঝুড়ি টাকা আসবে, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে। বটেই তো। করে দাঁড়িয়ে আছে কেন? প্রণাম করো। যাও ভেতরে গিয়ে খুকুকে দুধ খাইয়ে নাও। আমি ততক্ষণ দাদার সঙ্গে কথা বলে আসছি। শোনো, বাড়িতে যদি হরলিক্স বা কমপ্লেন না থাকে একটা আনিয়ে নিও। দাও, টাকা দাও। কি তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাদাকে অপমান করছো? অপমান করছি? অপমান নয়, দাদার বাড়িতে দাদার সামনে দাঁড়িয়ে তুমি আমার কাছে দুধের টাকা চাইছো, এটা দাদার অপমান নয়? দাদা, তুমি তোমার বৌমাকে ক্ষমা করে দিও, ও না বুঝে এসব কথা বলে ফেলেছে। এখানে দাঁড়িয়ে কি করছো? যাও ভেতরে যাও। দাদা, তোমার ভাইজি তো আবার ওই কমপ্লান আর হরলিক্স ছাড়া কিছু খেতে পারে না। তুই হঠাৎ করে? হঠাৎ করে কি বলছো দাদা? আমার তো হলো 7 দিন আগে আসার কথা। অফিস থেকে পাওনা গন্ডা সব মিটিয়ে দিলে না, তাই তো তো দেরি। পাওনা গন্ডা? কিসের পাওনা গন্ডা? বাহ, চাকরিটা ছেড়ে দিলাম, টাকাগুলো সব বুঝে নিতে হবে না? চাকরি ছেড়ে দিয়েছিস কেন? শোন শোন, তোর বাবার কথা শোন। যার দাদা দেশের মুখ্যমন্ত্রী, তার ভাই কিনা সরকারি অফিসে কেন চাকরি করবে? হ্যাঁ, কিন্তু ভোটে তো আমি এখনো জিতিনি। হ্যাঁ, যেতে বলেই তো এলাম। বুঝলি অশোক, আজ থেকে আমাদের উঁচু বলে লাগছে। শুনছো? এই বৌদি। থাক ভাই, থাক, থাক। আরে আরে বৌদি হলো মাতৃতুল্য। বলছি তো থাক ভাই, একবার ভেতরে এসো তো। হ্যাঁ, নে তোরা কথা বল, আমি আসছি। ঠিক আছে। শোন অশোক, কিভাবে আমরা প্রচার চালাবো তাহলে একটা ছক কষে ফেলি। কি ব্যাপার, রান্না করে নিয়ে? ওখানে বললে ওরা শুনতে পাবে না? হ্যাঁ বলো। তোমার ভাইয়ের বউ বলছে এক্ষুনি 1 কৌটো কমপ্লেন আর 1 শিশি হরলিক্স এনে দিতে হবে। হ্যাঁ, অমর বলছিল ওর মেয়ে তো আবার এসব ছাড়া খেতেই পারে না। শুধু কি তাই, অর্ডার হয়েছে মেয়ের জন্য টাটকা মরুলা মাছ আর বাপের জন্য কাটা পোনা। পেটি দাগা হলে চলবে না, বুঝেছো? হ্যাঁ, এগুলোর তো অনেক দাম। মৌরলা, কাটাপোনা। মাস্টারমশাই, মাস্টারমশাই আছেন নাকি? নমস্কার মাস্টারমশাই। নমস্কার। মাছ দুটো কোথায় রাখবো? কিসের মাছ? আগে পুকুরের মিষ্টি জলের মাছ। তা তো বুঝলাম পুকুরের মাছ, কিন্তু আমার বাড়িতে কেন? আপনারা খাবেন সকলে মিলে। আপনাকে তো ঠিক চিনলাম না। মন্ত্রী হচ্ছেন তো ধীরে ধীরে চিনতে পারবেন। আমার নাম তাপস কর্মকার, মাছের কারবার করি। এই সরকারি অফিস কাছারি, হোটেল রেস্টুরেন্ট এসব জায়গায় আমি মাছের সাপ্লাই দিই। না না, আমার অত মাছ কেনার ক্ষমতা নেই, আপনি ওগুলো নিয়ে যান। ছি ছি ছি, আপনি দেশের মুখ্যমন্ত্রী হবেন, আপনি কিনা মাছ কিনে খাবেন? এই হা করে দেখছিস কি? দে দে, ওনার পায়ের কাছে মাছ দুটো লুটিয়ে দে। দে। না না, ও মাছ আপনি নিয়ে যান। কি বলছো দাদা? উনি ভালোবেসে তোমায় খেতে দিচ্ছেন, দিন আমায় নে। অমল, ওপরা, ও মাছ আমি নেবো না, যান। বাবা, মন্ত্রী এরকম একটু তো পেয়েই থাকে, এটা নিয়ম। নিয়ম? মন্ত্রী সব বিক্রি হয় নাকি? হ্যাঁ, যান, ওটা নিয়ে যান। আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, দেশের লোকের সেবা করবেন। আপনাকে সেবা করবার সুযোগ যদি আমাদের না দেন। কথা বাড়াবেন না, ওটা নিয়ে যান। চলে এসো। কি হলো নাকি? হ্যাঁ, বাবা যখন বলছেন মাছগুলো নিয়ে যেতে, আপনি নিয়ে যান। আপনি মাছগুলো নিয়ে মোড়ের চায়ের দোকানে গিয়ে বসুন, আমি বাবাকে রাজি করিয়ে আসছি। যা মেজাজ দেখছি, উনি মুখ্যমন্ত্রী হলে অর্ডার টর্ডার পাবো তো? ওর জন্য ভাববেন না, আমরা আজ কি করতে? হ্যাঁ বল। মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মাস্টারমশাই ছোট ভাই। ও, দাদা মুখ্যমন্ত্রী হলে আমি তো তার সেক্রেটারি হবো। তখন মাছের অর্ডার টর্ডার সব তো আমার হাত দিয়ে বেরোবে। তাহলে তো আপনাকেও মাছ টাছ খাওয়াতে হয়। তা কি মাছ ভালোবাসেন আপনি? আগে এই রোজ
1 কিলো করে এই সাইজের মোরলা মাছ, আর এরকম সাইজের চিংড়ি মাছ, আর এরকম সাইজের 2টো রুই মাছ। না না, আপনি ওই চায়ের দোকানে রেখে দেবেন। এখন যান 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 যান। দাদা এইসব পছন্দ করেন না, কোনোদিন এইসব মাছ টাছ নিয়ে এই বাড়িতে আসবেন না। যান যান। কি তাপসদা, বাবার জন্য মাছ নিয়ে যাচ্ছ বুঝি? না, তাহলে কার জন্য নিয়ে যাচ্ছ? হেডমাস্টার মশাইয়ের জন্যে। 2টো মাছই হেডমাস্টারের জন্য, আমাদের জন্য একটাও নেই? তোমার বাবা ভোটে জিতু, 2টো নয় 4টে মাছ দিয়ে আসবো, লাফাবে। আমি একটা নিয়ে যাচ্ছি। আমার বাবার ভোটেও হাত দিবি না আর মাছেও হাত দিবি না। ভোট পেতে গেলে তোর বাবাকে আমার বাবার সাথে লড়তে হবে, আর মাছ পেতে গেলে তোকে আমার সাথে লড়তে হবে। যে জিতবে মাছ 2টো তার। এই মাছ 2টো আমার, আমি হেডমাস্টার মশাইকে দেবো। জমানা বদল গয়া ভাই সাহেব, এখন তুমি দেবো বললে তো আর হবে না। ইচ্ছে থাকলে মনের মতো লোককে ভোট দিতে পারো? পারো না। এতকাল জোর করে ভোট আদায় করেছি, আজ তোমার এই মাছও আদায় করব। তুই মাছ নিবি? হাহ। আরে তুই তোর বাপ আমার এই মাছ নিয়ে যেতে পারো না, বুঝলে? শোন, তোরা বটি আর দড়ি জোগাড় কর, আর তুই ওই দড়িটাতে ওই লাইনে 2টো কেটে ভালো করে একটা মালা তৈরি করতো। হ্যাঁ তুই কর, আমি আসছি। এত বড় সাহস, তোর গলায় লেজার মালা ঝুলিয়ে দেয়? বাবা, যেমন করি ও হেডমাস্টারকে হারাতেই হবে। কি করে হারাবো সেটাই তো বুঝতে পারছি না। তাপসের মতো মাছওয়ালা যে কিনা আমার কথা উঠতো বসতো, সেও কিনা পাল্টি খেয়ে গেল।